আজকে কি সন্দীপ ঘোষের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা? আমরা এখন শিওর না যে ওকে কি রেপ করে খুন করা হয়েছে না খুন করার পরে রেপ করা হয়েছে, এটা আমরা শিওর না। তার মধ্যে একজন অফিসার, জুনিয়র অফিসার ক্যালকাটা পুলিশেরই, সে কি বলছে যেরকম আমি যে কোনো সূত্রে আমার রিসার্চে আমি দেখতে পাচ্ছি, সে বলছে যে না, ও ওকে আগে খুন করা হয়েছে, তারপরে ডেড বডি উপরে হচ্ছে ওকে রেপ করা হয়েছে। তাহলে উনি ওই কথা কেন বললেন যে সোমবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, মানে কেস সবকিছু রবিবারের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে? তো এইগুলো তো অবান্তর কথা। আপনি কি বলতে পারেন? আপনার কোনো রাইট নাই ইনভেস্টিগেশন বলা যে এই করো এই করো। আপনি জানতে পারেন, মানে জিজ্ঞেস করতে পারেন যে ইনভেস্টিগেশনটা কত দূরে গিয়েছে। কিন্তু উনি কি পুলিশম্যান? উনি কি কমিশনার? ওনার কোন আইনে ওনার পাওয়ার আছে বলার যে এই করো এই করো? তুমি এইটুকু যে আপনি তদন্তের ব্যাপারে আপনি বলার কে? আপনি বলতে পারেন যে আপনি পুলিশ মিনিস্টার হিসেবে মানে বলতে পারেন যে আমি এই কেস খুব দ্রুত তদন্ত চাই এবং সঠিক তদন্ত চাই, এইটুকুন। কিন্তু কি করতে হবে না করতে হবে সেটা বলার আপনার অধিকার নাই। যে সোমবারের দিন বা রবিবারের দিন শেষ হয়ে যাবে, চরিত্র ভালো না, এর এর রেপুটেশন খুব খারাপ, রেপুটেশন খারাপ। তার জন্য তো কি বলছে এবার সরকার আসছে যে আপনার কি অসুবিধা, আপনি শুধু প্রভাবশালী না, আপনি সমস্ত উপত্যকার লোকদের সঙ্গেও আপনার খুব সম্পর্ক। তার মানেটা কি? হাইকোর্টও উপসংহারে এসে গেছে যে এ হচ্ছে রাজনীতির সাথে লোকদের, তার মানে কি সরকার, তার মানে হাইয়েস্ট লেভেল। তো দেয়ারফর বলে 500 কথায় এক কথায় তারে 500 গার্ড দেবে, এই কথা চিফ মিনিস্টার না বলে হয়? তাহলে কি দাঁড়াচ্ছে যে ঘনিষ্ঠ, এর সময় কোনো ভুল নেই। তা না হলে সঙ্গে সঙ্গে পোস্টিং এরও ফাইল কিন্তু যাবে ওনার কাছে, তার কাছে ফাইল, সে ইয়েস না বললে হবে না। দেখে বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এই তদন্ত কোনো গুরুত্বপূর্ণ দিকে এগোয় নাই, এটা তদন্তই হয় নাই। তাহলে হাইকোর্ট বিচার করবে না রাজনীতিওয়ালারা বিচার করবে? যখন মৃত এই কলেজেরই একজন ছাত্রী এবং ডাক্তারও বটে, মানে ট্রেনিং করছে, তার প্রিন্সিপালকে, তার একজন প্রিন্সিপাল আছে সেখানে, সন্দীপ ঘোষ, XYZ যেই হোক, তাহলে হয় তাকে এফআইআর করতে হতো, অথবা সে আর একটা, এই মানে হাইকোর্ট যেটা বলছেন, আমি তাই বলছি, আমার নিজের কথা না, হাইকোর্ট কি বলছেন, হয় তাকে নিজেকে করতে হতো একটা এফআইআর, অথবা সে একজন মানে বিশ্বাসযোগ্য লোক বা ওখানকার যারা 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 কর্তৃপক্ষ হচ্ছে তাদেরকে দিয়ে একটা এফআইআর করা দরকার ছিল। সেটাও এখানে করা হয় নাই। কেন করা হয় নাই সেটা তো এইটা হচ্ছে উনি বড় বলছেন আমাদের মতে, এই জন্য আমাদের সন্দেহ হয়েছে যে তাহলে এটা তো ঠিক কাজ হয় নাই। তাহলে এর মধ্যে কি কোনো অন্য কিছু ব্যাপার আছে? সেই সন্দেহ সৃষ্টি হয়েছে হাইকোর্টের জাজদের মনের মধ্যে। সেই লোকটা নিজে বললো আমি এখন রিজাইন করছি, যিনি প্রিন্সিপাল, তার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই এবার সরকার আসছে। আমি বললাম যে স্টেক হোল্ডার, সরকার হচ্ছে একটা স্টেক হোল্ডার, যে এইবার হাইকোর্ট কি বলছে, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই তাকে আর একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো। তার মানেটা কি? দেয়ার ইজ সামথিং রং। তাহলে ব্যাপারটার মধ্যে কিছু একটা অন্ধকার রয়েছে, যার জন্যে যারা এই তদন্ত করছে তাদের দিয়ে তদন্ত করানো যায় না। আমি বল দ্যাট ইটসেলফ, ইন মাই ওপিনিয়ন, দ্যাট ইটসেলফ ইজ অ্যান অফেন্স। আপনি টাকা দেওয়ার কে? এই যে আপনি করেন সঙ্গে সঙ্গে টাকা করেন, তাহলে ওইটা দিয়ে তাকে তার মুখ বন্ধ করেন। এমনকি আমি দেখেছি একজনকে তো ক্যালকাটা পুলিশে চাকরি দিয়ে তার বাবাকে খুন করা হয়েছিল, সে আর তখন কেসের মধ্যে সাক্ষী থাকলো না। তো এটা তো খুব অন্যায় কাজ, এটা করা ঠিক নয়।
সিবিআই তদন্ত হলো আরজি কর কাণ্ডে, নির্যাতিতার তদন্তে সিবিআই কে ভার দেওয়া হলো। বলছি, এই সিবিআই কতটা কাজ করতে পারবেন? আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, কথা বলবো স্যারের সাথে। স্যার, বলছি সিবিআই এর উপর মানুষের আস্থা কোথাও পশ্চিমবঙ্গে অনেকটা কমে গেছে। তো এই সিবিআই যেখানে দেশ উত্তাল একটা আরজি কর কাণ্ড নিয়ে, শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই এই বিষয়টা, সিবিআই কতটা করে উঠতে পারবে? আপনার কি মনে হয় এই মুহূর্তে যা সিবিআই টিম গঠন হয়েছে? আর তাছাড়া আরেকটা শাসক দলের তরফ থেকে কথা শোনা যাচ্ছে, আজ 4 দিন হয়ে গেল, পুলিশ তো তবু 3 দিনের মাথায় একজনকে অ্যারেস্ট করেছিল 24 ঘন্টার মধ্যে। আর 4 দিনের মধ্যে তো সিবিআই কিছুই করতে পারেনি। প্রথমত বলি যে কে ঠিক করবে সিবিআই ইনভেস্টিগেশন করবে? এক তো এই রাজ্য তো সিবিআই ইনভেস্টিগেশন দেয় না, তাহলে এইখানে হাইকোর্ট ঠিক করেছেন যে সিবিআই করবে। আপনি বলার কে? তুমি মমতা ব্যানার্জি বলার কে? হাইকোর্ট ঠিক করেছেন যে তারা এই কেসটি সিবিআই করবে। তার প্রথম কাজ হচ্ছে, তারা বলছে যে আমরা সিবিআই কে না দেই তাহলে এই মামলা মানুষের এই যে যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আইন কানুন, কোর্ট, তদন্ত, এই সব কিছুই মানুষ এর প্রতি মানে আস্থা হারিয়ে ফেলবে। সেই জন্যে আমরা এই কেস দিয়ে দিচ্ছি সিবিআই কে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, ওই দিনে হিয়ারিং এর দিন, সেটা 13 তারিখ, হিসাব করতে হবে, 13/8। ওই দিনে প্রথমেই সকালবেলার দিকেই বলে দিয়েছিলেন হাইকোর্টের চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস, তোমরা যারা আসবে এই এই যারা ইনভেস্টিগেশন করছে, তোমাদের কেস ডায়েরি নিয়ে আসতে হবে, কেস ডায়েরি নিয়ে আসতে হবে। তারা কেস ডায়েরি নিয়ে এসেছে। এইবার হাইকোর্ট সেই কেস ডায়েরি দেখেছেন, কোর্টের মধ্যে দেখেছেন, দেখে বলেছেন যে আমরা দেখতে পাচ্ছি যে এই তদন্ত কোনো গুরুত্বপূর্ণ দিকে এগোয় নাই, এটা তদন্তই হয় নাই। তাহলে হাইকোর্ট বিচার করবে না রাজনীতিওয়ালারা বিচার করবে? এই 5 দিন হয়ে গেল, এর মধ্যে বিশেষ কিছু তদন্ত এগিয়ে যায়নি, অগ্রসর হয়নি। অতএব এইখানেই প্রথম আউট হয়ে গেল মমতা ব্যানার্জি, যে কিছুই হয়নি। ওই একটা লোককে অ্যারেস্ট করলেই যে সে, আমরা তো তার কোনো কনফেশন শুনি নাই। সে কি কোনো কনফেশন করেছে? সে কি কোনো জবানবন্দি দিয়েছে যেটা আমরা জানতে পেরেছি? কি না না, ওটা বললে হবে না। তারা ফাঁসি দিয়ে দিন সেটা অন্য কথা, কোথায় সেটা কি কোথাও কোন কোর্টে গিয়ে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে তার নিয়ম আছে না, সেটা বললে হবে? আমরা এমন এমন কিছু জানি না, কিছু কিছু আমরা সূত্রে জানতে পেরেছি। আমার নিজেরও কিছু সোর্স আছে এবং আমি রিসার্চ করে দেখেছি যে ওর সম্বন্ধে কি হয়েছে, ওর লাইফস্টাইল বা কি করে কি না করে, কেমন কোথায় কি করে না করে, সে সম্বন্ধে এখন পুলিশও জানে, সাধারণ মানুষও অনেকটা জেনে ফেলেছে। অতএব যে এইটা একটা কারণে সিবিআই কে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে যে যারা পিটিশন করেছে যে সিবিআই কে দেওয়া হোক, আর তার মা বাবা, তাদেরও এই ক্যালকাটা পুলিশের ইনভেস্টিগেশনের পরে কোনো বিশ্বাস নাই। তারাও পার্টি এই কেসের, তারাও বলছে সিবিআই কে দেওয়া হোক, মা বাবা। আর একটা হচ্ছে কি, যে সঙ্গে সঙ্গে যাওয়ার সাথে সাথেই ওই বোধহয় টালি থানা, টালা থানা, তারা একটা আনন্যাচারাল ডেথ কেস রেজিস্ট্রি করে দিলে। এখানে কি হয়, আনন্যাচারাল ডেথ যদি কখন হয়, যখন আমরা জানতে পারি না যে কেসটা মানে কিভাবে হয়েছে না হয়েছে। এখানে তো ক্লিয়ার, ওখানে এর মধ্যে এটা কোনো মানে রাস্তায় না, বা অন্য কোনো জায়গায় না, কোনো জঙ্গলের মধ্যে না, সেইখানে একটা হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যে আর আবার মানে 200-300 রুম আছে, তার মধ্যে একটা রুমের মধ্যে তার ডেড বডি পাওয়া গিয়েছে, এবং বিশেষভাবে রয়েছে তার ডেড বডি। তাকেই সঙ্গে সঙ্গে ওই মানে আনন্যাচারাল ডেথ বলে দেওয়া, এইটাও একটা কারণ যে এটা তো কোনো স্লিপ শট ব্যাপার, মানে কথা নাই বার্তা নাই, এরকম একটা কিছু করে দিলে। এটাও হাইকোর্ট বলেছে, এটাও আমাদেরকে মনে করে দিয়েছে যে এ তো ঠিক কাজ হয় নাই।
বাট দিস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর সঙ্গে কিন্তু এই সরকার ইনভলভ, এবং বলছে যে আপনি শুধু প্রভাবশালী না, আপনি হচ্ছেন পলিটিশিয়ানদের সঙ্গে খুব কাছাকাছি, আপনাকে 500 পুলিশও দিতে পারে। তার মানেটা কি? যে সরকার এখানে চলে আসছে, সরকার সম্বন্ধে পয়েন্ট করা হচ্ছে, যে যে সঙ্গে সঙ্গে বলা হচ্ছে নাথিং ডুইং। তারা কিন্তু কোনো অপেক্ষা না করে বলল তুমি 15 দিনের ছুটিতে যাও। হাইকোর্টের মানে ওদের যে উকিল হাইকোর্টে সরকারের উকিল বলে যে মিলর্ড আমরা ওকে ছুটিতে চলে যেতে বলবো, নাথিং ডুইং, আমরাই বলছি যে তুমি ছুটিতে চলে যাও, যদি না যাও তারপরের দিন আমরা অর্ডার দেবো। তার মানেটা কি? তাহলে তার যে রোল, তার যে ভূমিকা, এবং এই সরকার যেভাবে তাকে যেভাবে মানে সঙ্গে সঙ্গে আর একটা জায়গায় প্রিন্সিপাল করলো, এই ব্যাপারটা হাইকোর্টকে আরো মনে আঘাত লেগেছে যে এর মধ্যে তাহলে অনেক রকমের গুঁড়ো ব্যাপার আছে, যার জন্য সিবিআইকেই দিলে এর কিছু উদ্ধার করতে পারে। এইবার হচ্ছে এই সঞ্জয় রায়, সে কতদূর ইনভলভ কি না ইনভলভ তা তো কোনো আমরা কনফেশনাল স্টেটমেন্ট পাইনি। সে মানে কোর্টে যত সময় কিছু না হয় খালি মুখে মুখে বললে তো হবে না। আর ক্যালকাটা পুলিশও ওইরকম কোনো স্টেটমেন্ট আপলোডও করে নাই, কেন তো আজকাল সবকিছু আপলোড করছে, সেরকম কিছু করে নাই। কিন্তু এইবার কথা আছে যে তার, আমার নিজের সূত্র আজ আমি রিসার্চ করেছি, দেখা যাচ্ছে কি এই লোকটা তার ওই হসপিটালে প্রত্যেক জায়গায় তার অ্যাক্সেস ছিল, তার সে যে কোনো জায়গায় সেখানে সে পৌঁছতে পারত, এবং সে ক্যালকাটা পুলিশের যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তারও মেম্বার, সে একজন সামান্য সিভিক, তারও মেম্বার সেখানে, এবং সেইখানে সে ব্যারাকে, পুলিশের ব্যারাকে থাকে, এবং সে যথেষ্ট তার মানে উপরে নিচে তার সম্পর্ক আছে, এবং তাকে দেখাও যায় ওখানে প্রায় আসে এবং যারা যারা ওই পুলিশের মধ্যে যারা অসুখ বিসুখ হয় তারাও ওখানে নিয়ে যায় ও চিকিৎসা করাতে। তাহলে এই সিভিক, বাট অ্যাজ এ হোল আমি যদি বলি, এই সিভিক পুলিশটাই কিন্তু ইলেকশনের সময় এরাই হচ্ছে যত রকমের অন্যায় কাজ করা এদের দিয়ে। ফলে হয়েছে কি, এরাও একটা ওই সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছে। আর একটা হচ্ছে যে ওখানে একটা টাউট আছে, আমি সেটাও খুব ভালো রিপোর্ট একটা পেয়েছি, যে ওই জায়গায় বিভিন্ন বেআইনি কাজ করা, ওই লোককে ভর্তি করানো, কোন ইয়েতে কোন ডাক্তারের কাছে তাকে ভর্তি করাবে, এই সমস্ত টাকা নিয়ে করানো, এই জিনিসটা ওখানে একটা বড় র্যাকেট আছে। হ্যাঁ, তো নয় আমি বলি কি, আমি ড্রাগ সেইখানে সেটা বলছি না, সেটা হচ্ছে তো সেইটা যে তার মধ্যেও ইনভলভড, এমনকি যদি কেউ, যে কোনো কেউ, এমনকি একজন জার্নালিস্টও যদি যায় তাহলে দেখতে পাওয়া যাবে ওখানে যেখানে ওই চায়ের দোকান, ওরা সব জানে, ও দেখে এটাও কে যাচ্ছে কে যাচ্ছে না যাচ্ছে। তাতে আমি একটা রিপোর্ট দেখছি যে ওই চায়ের দোকানের লোকের শেখ বলছে কি যে এ তো সব জায়গায় অ্যাক্সেস, সব জায়গায় ও যায় ঘুরে ফেরে। তো এইবারে প্রশ্নটা হচ্ছে কি, যে আমরা তো পোস্টমর্টম রিপোর্টটা কাগজে বেরোয় নাই, তার পরিবারকে নাকি বলা হয়েছে, কিন্তু আমাদের কোনো নিউজ পেপারে বা কোনো কিছুতে আমরা তো দেখি নাই সে পোস্টমর্টম। তো এবার সে যাই হোক, সেটা দেখানো মানে নিয়ম না। এইবারে প্রশ্ন হচ্ছে কি যে কোথায় তার ডেড বডি পাওয়া গেছে, এইবারে হচ্ছে রিকালেকশন, রিকনস্ট্রাকশন। এবং আমি যদি আজকে ইনভেস্টিগেটর হতাম বা XYZ যেই হয়, তাকে তো রিকনস্ট্রাক্ট করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি সিন অফ ক্রাইম, মানে যেখানে এই ঘটনাটা ঘটেছে, তো সেইখানে একটা জায়গায় ঘটেছে বলেছে যে সেইটা হচ্ছে সেমিনার রুম। আবার ওরা করে কি, যারা মানে ডিউটি করে সেখানে আবার বিশ্রামও তারা করে। তাহলে এমনই অবস্থা যে একটা বিশ্রাম করার জায়গাও নাই, মানে এইখানে আরো অনেক জিনিস রিফ্লেকশন করছে। এই জন্য এবার এই পরের বেলা, মানে যখন এই আমি সেটার মধ্যে নেই, আমরা এখন ওই পরে যে গুন্ডামি হয়েছে তার মধ্যে আমি যাই নাই, কিন্তু ওইখানে সুপ্রিম আবার হাইকোর্টের জাজ কি বলছেন, যে আমার দরকার হলে আমরা এই হাসপাতালই বন্ধ করে দেবো, এর সমস্ত রোগীর তা অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। এত লেভেলে তারা এত ডিসগাস্টেড হয়েছে যে তারা এই লেভেলে চলে গেছে।
এইবার আসা হচ্ছে যে যেভাবে আমরা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করি, লেট আস সে আমরা কিছু জানি না, একটা ডেড বডি পড়ে আছে। এইবারে আমার এর মধ্যে আবার একটা অডিও, তোমরা সবাই সেটাকে ভাইরাল, অনেকেই তোমার ইউটিউবে আমি দেখেছি একটা অডিও। সাধারণত এই অডিওগুলো একটু করে আমরা দেখতে পারি না, যারা আমরা প্রফেশনাল লোক, তবু আমি ওটা একটু শুনলাম। শোনার পরে মনে হলো যেন ওই যে মেয়েটা আর একটু বলছে, এর মধ্যে কিছু কিছু যেন আমি না লজিক খুঁজে পাচ্ছি, ও যেটা কোনো বলছে। হ্যাঁ, আমি একটু চুপ করে গেলাম, আবার আমি খুলে আমি আবার শুনেছি, কেন তুমি বলেছো আরেকজন তারা বার করেছে করে। এইবার হচ্ছে কি, আমি এবার হঠাৎ আমার মনে পড়েছে যে কদিন আগে আর একটা ইউটিউবার, সে একটা ছবি দেখাচ্ছিল যে ওই মেয়েটার একটা পা এরম করে উঁচু হয়ে রয়েছে, তার সম্পূর্ণটা সে দেখায় নাই, ফ্রাঙ্কলি স্পিকিং আজ থাক, কেন তারা তো ইউটিউবে দেখিয়েছি করে, সেই জায়গাটা একটু ঝাপসা করে দিল। এইবার হচ্ছে কি, ওই যে তার যে পা একটা উঁচুতে এরম করে আছে, এইটা প্লাস এই যে যেটা ভাইরাল হয়েছে অডিও, আমি দেখছি তার সঙ্গে মিল। তার মানেটা কি, যে এইবারে ওইখানে একটা মস্ত বড় প্রশ্ন আছে, সেটা ক্যালকাটা পুলিশও মানে তারা তো অনেকটা বলেও দেয় অনেককে। আমার একটা রিসার্চে একটা জায়গা দেখলাম যে ওরা বলছে আমরা এখন শিওর না যে ওকে কি রেপ করে খুন করা হয়েছে না খুন করার পরে রেপ করা হয়েছে, এটা আমরা শিওর না। তার মধ্যে একজন অফিসার, জুনিয়র অফিসার ক্যালকাটা পুলিশেরই, সে কি বলছে সেরকম আমি যে কোনো সূত্রে আমার রিসার্চে আমি দেখতে পাচ্ছি, সে বলছে যে না, ওকে আগে খুন করা হয়েছে, তারপর ওর ডেড বডি উপরে হচ্ছে ওকে রেপ করা হয়েছে। এইখানে আমরা তো খালি রিকনস্ট্রাক্ট করছি, আমরা তো এখানে তদন্ত করতে পারছি না, খালি রিকনস্ট্রাক্ট করছি। তাও আমরা তদন্তের আমি লোক না, আমরা সার্কামস্ট্যান্সেস যা হয়েছে তা হয়েছে, যা কাগজে বেরিয়েছে, হাইকোর্টের পার্টিকুলারলি হাইকোর্ট যা বলেছেন, আমার ধারণা ওইটুকুন দেখে আমি 1+1 আর একটা কথা আছে, ওই প্রিন্সিপাল সম্বন্ধে, ওই মেয়েটি যে যে টেলিফোন করছে, সেই প্রিন্সিপাল সম্বন্ধে অনেক রকমের কথাই সে বলেছে, এবং সেইটা কিন্তু সবাই জানে যে এই লোকটার চরিত্র ভালো না, এর রেপুটেশন খুব খারাপ, রেপুটেশন খারাপ। তার জন্য তো কি বলছে, এবার সরকার আসছে যে আপনার কি অসুবিধা, আপনি শুধু প্রভাবশালী না, আপনি সমস্ত উপত্যকার লোকদের সঙ্গেও আপনার খুব সম্পর্ক। তার মানেটা কি, হাইকোর্টও উপসংহারে এসে গেছে যে এ হচ্ছে রাজনীতির সাথে লোকদের, তার মানে কি সরকার, তার মানে হাইয়েস্ট লেভেল। তো দেয়ারফর বলে 500 কথায় এক কথায় তারে 500 গার্ড দেবে, এই কথা চিফ মিনিস্টার না বলে হয়? তাহলে কি দাঁড়াচ্ছে যে ঘনিষ্ঠ, এর সম্বন্ধে কোনো ভুল নেই। তা না হলে সঙ্গে সঙ্গে পোস্টিং এরও ফাইল কিন্তু যাবে ওনার কাছে, তার কাছে ফাইল, সে ইয়েস না বললে হবে না। ওই যে পাটা ও রয়েছে সেইটুকুন, প্লাস এইবার ও অডিওতে যা বলছে যে ওর এরকম করে 2 পা ধরে ওর পেলভিস বোন ভাঙছে ওরা, তারপরে ওর বুকের পরে উঠেছে, তার মানে একজন না বেশ কয়েকজন, তারপরে ওর মাথা ভেঙেছে, তার মানে আরো বেশ কয়েকজন, এবং এর মধ্যে একজন ইন্টারনাল নাকি ও আছে, হাত ধরে রেখেছে। তার মানে কি, যে আই এম প্রাইমা ফাসাই, মানে যেটুকুন কনস্ট্রাক্ট করতে পারছি আর কি, কেন তাতে আমার মনে হয়, কিন্তু ভবিষ্যতে তো আমি বলতে পারবো না, ইনভেস্টিগেশনে কি বেরোবে আমি বলতে পারছি না, কিন্তু যা আমাদের অভিজ্ঞতা, পূর্বের অভিজ্ঞতা দেখে, আমি যখন প্রথম জীবনে ইয়াং অবস্থায় গিয়েছিলাম, তখন আমি একটা সিভিল আইডি মার্ডার কেস বলে একটা কেস করি আমি, তারপরে কি হলো, সিবিআইতে যে কোনো এই সমস্ত কেস হয় আমার ঘাড়ে পড়ায়, তার আমার নিকনেম হয়ে গেল 007। ফলে ওই জায়গাতে আমি ফিরে গিয়ে আমি রাত্রে শুয়ে আমি দেখছি কি,
যে ওই আই এম ইনক্লাইন্ড, ওই যে মেয়েটি যা বলছে প্লাস এর যা চরিত্র, এবং এই হাইকোর্ট ধরে ফেলেছে তাকে যে তোমাকে ছুটিতে যাও, যদি না যাও আমরা নিজেরা অর্ডার দিচ্ছি। তখন হি ইজ এ ফল গাই। এবং তাকে কালকে যখন সিবিআই ঘটনার চক্রে, আমি তোমাকে টেলিফোনই করতে যাচ্ছিলাম, যখন সিবিআই তাকে ওখানে নিয়ে যাচ্ছে, আমার মনে হয়েছিল কি যে সে হয়তো ফিরবে না। কিন্তু হয় কি, সিবিআই নিয়ম হচ্ছে কি যে হুটহাট করে অ্যারেস্ট করবে না। হয়তো এই যে লম্বা, আমি তো আবার রাত্রেও দেখছিলাম যে কেউ কত সময় ধরে ইনভেস্টিগেশন হলো, কোনো নিউজ পাচ্ছি কিনা, যে এত সময় ধরে ওকে ইনভেস্টিগেশন করার উদ্দেশ্য অনেক রকম হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কি যে তাকে বেনিফিট অফ ডাউট দেওয়া হচ্ছে যে আপনার কি বলতে চান, আপনি ওখানে প্রিন্সিপাল ছিলেন, আপনি সব জানেন ওখানে, আরো এই যে টাউট ফাউট অমুক তমুক ইত্যাদি অনেক ব্যাপার। তো তো তাকে সব জিনিস তার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। তাহলে প্রথমেই হুট করে যে তাকে অ্যারেস্ট করা, যেরকম একটা টেলিভিশন তো বলেই দিল যে তাকে অ্যারেস্ট, যেহেতু তো ওই সিবিআই গাড়িতে গেছে, ধরে নিয়ে চলে আসছে, অ্যারেস্ট হয়ে গেছে। তো ওইটা যে, এবং অত সময় ধরে ইনভেস্টিগেশন, আমার ব্যক্তিগতভাবে আমি একটা লোককে অত সময় ধরে ইনভেস্টিগেশন করার পক্ষেও না, বা তাই সেটাও নির্ভর করে মানে স্টাইল টু স্টাইল, মানে টিম টু টিম আর সিচুয়েশন অনেকবার নির্ভর করে। তো কি হয়েছে যে সিবিআই আর একটা কাজ করেছে, যারা যারা অন ডিউটি ওই দিন ছিল তাদের রোস্টার দেখাও, এবং পার্টিকুলারলি ওই জায়গায় কাদের ডিউটি। তো এইটা তার মানেটা কি? এই যে তথ্য প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে বারবার করে, কি বলবেন? না, সেইটাতে কিন্তু সে সন্দেহ তো হাইকোর্টও করছে, ফলে এই পার্টিকুলারলি এই যে জিনিসটা পরের দিন যা হয়েছে, তাও নিয়ে হাইকোর্টে গিয়েছে, সেখানেও কিন্তু সিভিয়ার বম্বার্ডমেন্ট হয়েছে স্টেটের, যে বলছে তোমরা তাহলে কি বলছো, এত বড় একটা ঘটনা ঘটে গেল। এবার এইদিকে আসি, কেন এর সঙ্গে কোরিলেটেড, যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, ঘটনার পরে তোমাদের যদি বুঝতাম যে 5-7 মানুষ যায়, সেটা সব সময় জানা যায় না। কিন্তু যেখানে 100-200, তোমরা বলছো 7,000, কেউ বলছে 20,000, তাই এত লোক যদি যায় সেখানে, তাহলে তোমাদের প্রিভিয়াস ইন্টেলিজেন্স থাকলো না কেন? সেখানে ডিসিডিডি তার সে কি করলো? ওদের ক্যালকাটা পুলিশের আইবি আছে, আইবি এসবি বলে, স্পেশাল ব্রাঞ্চ। স্পেশাল ব্রাঞ্চ দেখায় পলিটিক্যাল ইন্টেলিজেন্স দেখে। আর এই যে যেখানে ডিডিতে থাকে মানে এই ক্রিমিনাল ইন্টেলিজেন্স, তাহলে তোমাদের হয় এসবির হয় ডিডির, তাদের কোনো খবর নাই, তাহলে দিস ইজ অলসো ইয়োর ফেইলার গিয়েছে, তার মানে কমপ্লিট মেহাম। তো এইটার জন্য কিন্তু কে দায়ী হবে? রাজ্য দায়ী হবে, ক্যালকাটা পুলিশ হবে? না না, তো আপনি বললে তো হবে না, আপনি তো বললে হাইকোর্ট কি বলেছে তাই আমরা শুনবো। হাইকোর্ট তা বলে নাই তো, হাইকোর্টরা তো বলছে পিওরলি ফেইলার অফ ক্যালকাটা পুলিশ। আজকে কি সন্দীপ ঘোষের অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা? এইটা যদি কেউ মানে আন্দাজ করা হবে, কিন্তু আমার যে যেটুকুন আমি না যাই রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছি, কালকে না হয় পরশু দিস ম্যান উইল বি অ্যারেস্টেড। হি মে বি, মানে সার্কামস্টেন্সিয়াল যা বেরিয়েছে এবং হাইকোর্ট যা বলেছেন, আমি কিন্তু হাইকোর্টের শুধু যেটুকুন বললো তা না, হাইকোর্টে যেটা বলতে চেয়েছিল আমি সেটাও বোঝার চেষ্টা করি, যে তারা কি এই কথার মধ্যে দিয়ে কি আমাদের মনে করাতে চাচ্ছে। তাতে দেখে আমরা দেখতে পাচ্ছি যে হাইকোর্ট এই লোকটাকে আইডেন্টিফাই করেছে, মানে সন্দীপ ঘোষকে আইডেন্টিফাই করেছে, যে তোমারই উচিত ছিল এফআইআর করা, তুমি না করলে আর একজনকে দিয়ে করানো, তাও তুমি করো নাই। আর তোমার এই যে ক্লোজ প্রক্সিমিটি, তাতেই তো বলা, তার মানে কি হয় যে সে এর মধ্যে ইনভলভ থাকার খুব চান্স।